বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি বলি, ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ত্যাগ করা যায় না। প্রাণ দিয়ে হলে রক্ষা করবেন সব সময়ের জন্য। নিজের ধর্মকে ছোট করে দেখে যে তার মতো, আমি তাকে ছোট কথাতেই বললাম, তাকে নপুংসক বলে বলি আমি, তার মতো নপুংসক দুনিয়ায় দ্বিতীয় নেই। সব মুসলমান কোরআন পড়তে পারে না, কিন্তু কোনো মুসলমান কোরআনের নিন্দা শোনে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে পারে না, কোনো খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা শোনে, যেটা আমাদের জীবনে অধঃপতনের সব থেকে বড় কারণ। কেন শুনবে? কেন? ভারতবর্ষ, বাড়ির ছেলে মেয়েদের মোটা মোটা বই পড়াবার দরকার নেই। এত গরমের মধ্যে এত কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে এসে দাঁড়িয়ে আছেন, একটা কথা মাথায় রেখে দেন, ভারতবর্ষের নদ নদীগুলোর নাম একটু ছেলে মেয়েদের পড়াবেন। কি নাম আছে? গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, ব্রহ্মপুত্র, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, মাতলা আছে? নদীর নাম পাওয়া যায়? এরম কোনো নদী আছে কি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমিনা, মুফসলা, মুমতাজ আছে? আছে? এইখানেই বোঝা যায় এটা সনাতন হিন্দু ধর্মের দেশ। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা নিয়ে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন বলুন তো? আমাদের সংস্কার, আমাদের সভ্যতা, আমাদের নম্রতা, আমাদের বিনয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তবে 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে যে ভিড় হয়েছিল, আমার তো দেখে মনে হচ্ছিল যীশু খ্রিস্ট যেন কলকাতায় জন্ম নিয়েছে। হ্যাঁ, কি যে মানুষের হুচুক, উঠে চলে যাচ্ছে লাফ দিয়ে। আর মায়েরা যে কি করতেছে তো বুঝতে পারি না আমি। মায়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, আবার সরস্বতী পূজাতে পুষ্পাঞ্জলিও দেয়, আবার দুর্গা পূজার অষ্টমীর ব্রতও করে, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ? 2 নম্বরই পারতো না ভগবান শোনে, কোনটা করতেছ? শোনো, মনে রাখবে, যীশু খ্রিস্টকে একটা এইভাবে দাঁড় করিয়ে তার শত্রুরা তার কপালে একটা পেরেক মেরেছিল, 2 হাতে 2টো, বুকে একটা, পায়ে 2টো, এই কটা মাত্র 4-6টা পেরেক মারা হয়েছে তাকে তোমরা ভগবান বানিয়ে দিলে। যীশু খ্রিস্টের জন্মের কত হাজার বছর আগে অর্জুন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্মকে তীরের শয্যায় শুইয়ে রেখেছে, তাকে তোমরা কি বানাবে? চিন্তা করে দেখেছো কেন? চিন্তা করো নাই। আবেগে চলছে বাঙালি, আবেগে চললে হবে না, বিবেক দিয়ে চলতে হবে। রঘুনাথ দাস বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করবে। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু। রঘুনাথ দাস এসেছে, গুরুদেবকে প্রণাম করছে। এসো রঘুনাথ, গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ অনুধ্বনি। জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ। জয় 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 শ্রী গুরু, গুরু আমার প্রেম কলবত। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলপ। বড় অদ্ভুত, অদ্ভুত যাক পরকাশ,
যাক পরকাশ বড়ই অদ্ভুত যাক পরকাশ বড়ই অদ্ভুত যাক পরকাশ আমার হিয়া আগে আনো ও গতি মির বড় জ্ঞান হে আয়গে আনো তিমিরা বড় জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে গুরু আমার অজ্ঞানার দূর করেছে নিতাই গৌর হরিব দূর করেছে ও গো জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে দূর করেছে ও গো পরম দয়াল শ্রী গুরুদেব আমার অজ্ঞান দূর করেছে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমার অজ্ঞান দূর করেছে আমার গুরুদেবের শ্রী চরণ তলে আমার অজ্ঞান দূর করেছে আমায় তোমার চরণে আশ্রয় দিও অজ্ঞান দূর করেছে বলি পরম দয়াল শ্রী গুরুদেব হরি বল। অজ্ঞান দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব অজ্ঞান দূর করেছে অজ্ঞান দূর করেছে গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে করুণা গণেশ চন্দ্র কি সুচন্দ্র কি রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমো রঘুনাথ দাসের আশ্রমে গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে দিয়ে রঘুনাথ দাসের বাবা জ্যাঠা ঘরে ফিরে এলেন। রঘুনাথ দাস গুরুদেবের কাছে থেকেছে, শিক্ষা গ্রহণ করছে। জীবনের 4টি ধাপ শিখতে হচ্ছে: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। গুরুদেবের আশ্রমে থেকে শিখতে হচ্ছে। 10 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 45 পর্যন্ত গার্হস্থ, 45 থেকে 55 পর্যন্ত বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। সেই রঘুনাথ দাস যে আশ্রমে থাকে, সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসে বসেছে। আস্তে 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 একটা কথা আমায় বলতে পারেন যারা কাল থেকে হরিদাস লীলা শুনেছেন? আচ্ছা বলুন তো, হরিদাস ঠাকুর আগে লক্ষইরাকে উদ্ধার করেছিল না আগে 22 বাজারে বেত্রাঘাত হয়েছিল? কাল থেকে দুবার তো শুনলেন। কীর্তনে সবাই গায়, দেখবেন আগে বেত্রাঘাত। যে জিনিসটা সম্পর্কে আমি সঠিক না হব সেটা জানবার জন্য গুরু ধরতে হবে। ইউটিউব থেকে টুকে, এখান থেকে শুনে, ওখান থেকে শুনে, ওখান থেকে 4টে লাইন নিয়ে এভাবে হয় না, আসল জায়গায় গিয়ে আটকে যেতে। হ্যাঁ, এর জন্যে গুরুদেবের সংস্পর্শ দরকার। কত কষ্ট করেছি একটা কথা জানবার জন্যে, একটা গান শেখবার জন্যে। গুরুদেবের কাছে গিয়ে বসতে হয়েছে, তাকে তেল দিতে হয়েছে, তার কাছে যাওয়ার সময় ফল টল কিনে নিয়ে যেতে হয়েছে, পা টিপতে হয়েছে। হ্যাঁ, কত কষ্ট করে একটা গান বের করে আনতে হয়েছে। আর আপনারা কেউ যদি ভাবে আমি এত সহজে শিখে যাব, তাই হয়?
গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। হরিদাস ঠাকুর এসে বসেছে, সকল ছাত্ররা গিয়ে বসেছে। হরিদাস ঠাকুরের চোখের দিকে রঘুনাথ দাস তাকিয়ে রয়েছে এক দৃষ্টি। ওই যে তাকিয়ে রইল, হ্যাঁ, আস্তে হরিদাস ঠাকুর যেমন ভাবে লক্ষ্মীরাকে নাম শুনিয়েছিল, আজকে আশ্রমের ছেলেদেরও শোনাচ্ছে। আস্তে এই জায়গায় একটু কথার দিকে মন রাখো, মায়েরা কেউ দুঃখ পাবেন না আমার কথা বলতে পারেন। লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের কাছে কদিন গিয়েছিল? কাল থেকে তো শুনছেন 3 দিন, তাই তো? 3 দিন যখন গিয়েছে, 4 দিনের দিন কিন্তু আর সেজে গুজে যায়নি, সাদা শাড়ি পরে গিয়েছে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। যা শ্রবণ হয়েছে মন থেকে অহংকার চলে গেছে, অহংকার চলে গেলে বেশ চলে যায়, সাজ চলে যায়। আজকে সাধুর কাছে গেছে, সাধুর মতো সেজে কাছে বসেছে। হরিদাস ঠাকুর লক্ষ্মীরাকে বলছে, মা 3 দিন তুমি আমার কাছে এসে ফিরে গিয়েছো, আমি তোমার কথা শুনতে পারিনি, আমার তো নামের ব্রত আছে, বলো কি চাই তোমার? লক্ষ্মীরা সেই দিন হরিদাস ঠাকুরকে বলেছিল, ঠাকুর একজন পূর্ণ যুবতী রমণী আরেকজন পূর্ণ যুবকের কাছ থেকে যা চায় আমি তোমার কাছে তাই চাই। তুমি আমায় রতি দান করো, তুমি আমায় সঙ্গ দান করো। হরিদাস ঠাকুর বললেন দেব। যেই বলেছে দেব, লক্ষ্মীরা ভাবছে বাবা এই নাকি তুমি সাধু, হ্যাঁ? আমার মতো বেশ্যাকে দেখে তোমার নাম চলে গেল, তোমার প্রেম চলে গেল, আর তুমি নাকি নিজেকে বড় সাধু বলে বলো, আমাকে দেব বললে? মা যাও স্নান করে এসো। কেন স্নান করতে হবে? কেন স্নান করবে না? সে কি গো, নতুন জিনিস বাজার থেকে কিনে এনে নতুন বাসনটা কিনে আনার পরে আগেই কি গিয়ে রান্না করা হয়? একটু ধুয়ে পরিষ্কার করতে হয় না? কেউ কি বলে নাকি নতুন জিনিস ধোবো কেন? ময়লা থাকলেও থাকতে পারে। যাও যাও স্নান করে এসো। লক্ষ্মীরা স্নান করে হরিদাস ঠাকুরের কাছে বসেছে। হরিদাস ঠাকুর বলছে, মা যে রতি তুমি চেয়েছো, যে সঙ্গ তুমি চেয়েছো আমি তোমায় দেব। তবে কি দেব জানো? এইখানে মহাজন লিখছেন, কি লিখলেন? গুরু মন্ত্র লিঙ্গখানি, শিষ্যের কর্ম জনিখানি, নিষ্কামেতে হইবে রমন, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মনের মনি কোঠা, চিত্ত নিতাই করবে আস্বাদন। এবার এই নামে গর্ভ হলে জ্ঞান নামক পুত্র ফলে মা। এই নাম নাম নয় আরো নাম আছে, এই নাম তোমায় লয়ে যাইবে সেই নামের কাছে, সেই নামের কাছে। পবিত্র বেশের সাধন করিলে কোন সে বরণ হয়, কোন বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়, আনন্দময়। কোন বৃন্দাবনে রস উপজয় শোভার জন্ম হয়, সবার জন্ম কোন বৃন্দাবনে প্রেম উপজয় তরুলতা পাশে রয়, পাশে রয়। কোন বৃন্দাবনে নবনাম হয়, নাম নাম সকলই প্রেমময়, সকলি প্রেমময়। জ্ঞান দাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয় মাঝে রয়। জীবের হৃদয় মাঝে রয়। সেই নাম দিয়েছে, সেই নাম। আজকে হরিদাস ঠাকুর সেই নামও শোনাচ্ছে। কি নাম? ওই বলতে বলতে ওই যে বলছে, কি বললো? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। এসেছে এসেছে। একটু হাত তোলা যায় সবাই। যে মায়েরা পিছন দিকে বসে আছে এরকম করে
তোমরাও তোলো, যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি ওদের তুলতে হবে না, যারা পায় তারা তোলো। শুনছি নাকি টাকা বাড়বে। আমার মা তো সেই আনন্দে আসেইনি আজকে, আর আমাকে পাত্তাই দিচ্ছে না। শুনেছ? দাও তালি দাও। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা আলো সখা। আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া উলুধ্বনি। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, আলো সখা। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। নামি দিলে হবে নি। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও গো কালো এখন চেনা যায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা, হরি হরি বল। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। রাধা প্রেমেরই হয়েছে, ও যে হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে স্বামী বিদায় দিয়েছে। রাধা প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে স্বামী বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, হাত তুলে তাই গুণ গায় প্রেম বিলায়। তোদের এই সোনার নদী গায়, হরি বল। তোদের এই সোনার নদী গায়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, প্রেম সে বলো। আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যত সব কুলো ললনা বাঁশির গানে ভুলত কুলে ধর্ম রাখত না। যত সব উললনা কুলো ললনা কুলো ললনা যত সব কুলো ললনা ওই না বাঁশির গানে ভুলত কুলের ধর্ম রাখত না। যত সব কুললনা সুরে ভুলত কুলের ধরম রক্ত না। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেমের নাগর
তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার গোলাম, আমি তোমার হলাম, আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণ তলে পড়ল, আমি তোমার হলাম। কে পায়ে পড়ে? কে? ঠাকুর, আমি রঘুনাথ। হরিদাস ঠাকুর তুলে ধরে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরল। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ ভক্তি প্রেম। হরিদাস ঠাকুরের চরণ তলে পড়ে রঘুনাথ দাস বলছে, আমি তোমার হলাম। ঠাকুর, তোমার নাম কি গো? হরিদাস ঠাকুর বলছে, আমার নাম হরিদাস। বাহ, বড় ভালো নাম তোমার। এই জগতে কেউ মায়ার দাস, গাড়ি বাড়ির দাস, বিষয় সম্পত্তির দাস, ছেলে মেয়ের দাস, তুমি কি না হরির দাস? আমি তো সংসারের মায়া এমন ভাবে নিজেকে জড়িয়ে ফেলেছি, আমি নিজে মরে গিয়ে পর্যন্ত সংসারটার ভালো চাই। আমি মরে যাই তাতে দুঃখ নেই, আমার সংসারটা বেঁচে থাক। না না, আমি LICর কথা বলছিলাম। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? যে নমিনি আছে সে, ওটার বলছি। এখন কথা হলো, যার নামে নমিনি আছে, আমি মরে যাওয়ার পরে সে 40 লাখ টাকা নিয়ে 2-4 দিন একটু কান্নাকাটির অভিনয় করবে, তারপরে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে। আমার কি হবে? পাগলেও নিজের ভালো বোঝে, আমি তো তাও বুঝি না। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, হরিদাস ঠাকুরের চরণ তলে পড়ে রঘুনাথ দাস গোস্বামী বলছে, ঠাকুর, যে মানুষটার নাম তুমি আমায় বললে, আমায় তার কাছে নিয়ে যাবে। এই যে মানুষটা, হরিদাস ঠাকুর বলছে, এখনো তোমার সময় হয়নি বাবা। হ্যাঁ, অপেক্ষা করো। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? আমি আশীর্বাদ করলাম। হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে, রঘুনাথের উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে, চৈতন্য চরণ পাইবারে। যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস, রঘুনাথ চৈতন্যে জন্মিল ভক্তি, জন্মিল ভক্তি, জন্মাইল বিশ্বাস, জন্মাইল এই বলে দিয়েছে। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে ফিরে গেল, রঘুনাথের মন সংসার থেকে চলে গেল গৌরের চরণে। হ্যাঁ, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন এ জায়গায়, কলিকালের মানুষের সব থেকে বড় সার্থকতা কি জানেন? করোনা চলে যাওয়ার পরে 2022 সালের মাঝামাঝি সময় থেকে মানুষের দুঃখের দেখে, মানুষের কষ্ট দেখে, 20-21 সাল করোনা হয়েছে, 2022 সালের মাঝামাঝি সময় যখন চারদিকে অনাহার, অভাব, মানুষের দুঃখ, মানুষের কষ্ট, মানুষের যন্ত্রণা সহ্য করতে না পেরে সরকারের দুয়ারে মানুষ নয়, মানুষের দুয়ারে সরকার, দুয়ারে সরকার, সরকার একবারে ঘরে এসে গেছে। কি চাই? সাইকেল, কোন
কন্যাশ্রীর টাকা, খিচুড়ি, ডিম সিদ্ধ যা লাগবে বাড়ি বইয়ে এসে দিয়ে যাবে। আজ থেকে 2022 সালে দুয়ারে সরকার, 540 বছর আগে দুয়ারে ভগবান আমাদের জন্য নাম গাইছে স্বয়ং মহাপ্রভু। এর থেকে বড় আর কি চাই? এটা কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা, যা জীব আগে কোনোদিন পায় নাই। যত যত যুগ চলে গেছে, সব যুগে ভক্ত ভগবানের কাছে ছুটে গেছে। কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। যে কোনো ভাবে একবার কৃষ্ণ নাম বললে জীবের উদ্ধার, এতেই তার কল্যাণ। কিন্তু কথা না, কিন্তু হলে হবে কি?